আমার বাতিজা কই, আমার বাতিজা সারা উঠাইতে পারবে না। একজন একটা দৌড় মারছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা 70 গজ মাটির নিচে, এখন উঠানো সম্ভব নাই, আপনারা যাইতে কইছে। আচ্ছা আমরা যদি হইতাম এমন দুশ্মনী যদি করতো তাইলে আমরা কি কইতাম কোন তো? 2-4টা মাটি ছাইরা দোষ না শেষ হইয়া যায়। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের দয়াল নবী মায়ের নবী এত কষ্ট যে চাচা ভাতিজাকে দিয়েছে, তারপর মায়ের নবী গো চাচার খবর পাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে, যাইতেছে গর্তের কিনারে যাইয়া ডাক মারছে, চাচা চাচা গো। আবু জাহেল নিচ থেকে ডাকে, বাবা আইছো? ও বাবা বিপদে আছি। চাচা গো সত্য করে কও না এই গর্ত তুমি কার জন্য করছো? হ্যাঁ ভাতিজা, ও বাবা শোনো, গর্তটা তোমার জন্য করেছিলাম। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, চাচা গো জীবনে কত কষ্ট দিয়েছো, এত বড় গর্ত করে আমাকে শেষ করার জন্য কেমনে তোমার মন চাই গো চাচা? তুমি না জানো আমার মা নাই, আমার বাবা না। আবু জাহেল বলেন, ভাতিজা এতদিনে বুঝেছি তুমি আমার কেমন ভাতিজা, আমার এই গর্তের ভিতরে থেকে আগে উপরে উঠাও। আমার নবী বলেন, কালিমাটা পড়লে তোমার উপরে উঠাবো। আবু জাহেল বলেন, উপরে উঠাইলে কালিমাটা পড়বো, আসলে কি হাই পড়বো? আরো জোরে কর। আচ্ছা আচ্ছা পড়বেন? ও নবী উপর থেকে নিচের দিকে হাত বাড়াইছে, আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইছে। 70 গজের ব্যবধান। কয় গজের ব্যবধান? আমার আল্লাহ বলেন, আজকে আর বাকি নাই রে, আমার নগদ নবী হাত বাড়াইয়া দিছে, হাতের সাথে হাত মিলে গেছে। আল্লাহু আকবার। আমার নবী টাইনা টাইনা উপরে উঠাইছে। আবু জাহেল দুলিবালি যারে, ভাতিজা এত বড় জাদুগির তুমি, আগে জানি না। নাউজুবিল্লাহ। উপস্থিত যারা ছিলেন সকলে নবীর এই মুজিজা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় গো, আবু জাহেলের কপালে নাই। বলতেছিলাম 3 পুরস্কারের শেষটা, এই আবু জাহেল আমার নবীরে কত কষ্ট দিল, এই আবু জাহেলটা পাইলে বাড়িতে নিয়ে 2 দিন খাওয়াইবেন, এমন কেউ আছেন এখানে? আরে খাওয়াইবেন না পিড়াইবেন? পিড়াইবেন না ঘুম পাতাইবেন? আবু জাহেলের বাড়িতে নিয়ে খাওয়াইবেন এমন কেউ আছেন? থাকলে দেখাইন না, হাত তুললা নাই। মাশাআল্লাহ, কত কোন কোন মাহফিল হাত তুললা। আবু জাহেলের পিড়াইবেন এমন আছেন কেউ? মাশাআল্লাহ, হাত তুলে দেখেন কে কে পিড়াইবেন। না রে তাকবীর, না রে রিসাল, না রে গায়সিয়া, মাশাআল্লাহ। আসুন এবার আমার 3 পুরস্কারের আলোচনা শেষ। এই মাহফিলে আইসা যারা শুকর আদায় করেছেন, আল্লাহ পুরস্কার 3টা দিল। একটা হলো জীবনের গুনাহ মাফ, আরেকটা হলো হেদায়েত, আরেকটা হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। যে শক্তিশালী আখিরি নবীর এক একজন উম্মতের জন্য আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট করে রাখছে। এখন এই ঈমানদার হয়ে কিভাবে জান্নাতগুলি নিবেন, অল্প সময় আলোচনা। আমি যা তেলাওয়াত করেছি, আসুন কোরআন শরীফ থেকে সর্বপ্রথম আমার তেলাওয়াত ছিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এটা কার কথা? আল্লাহ। আরো জোরে কর। নাকি দুনিয়ার কেউ বানাইছে? আচ্ছা, আল্লাহর কোরআনের কথাগুলি না মানলে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, মসজিদ বানাইছে, নবীর কথাগুলি আল্লাহর কথাটা মানে নাই, তার ঈমান আছে? সব আছে কি নাই? তাইলে সব আছে, ঈমান নাই, সবের কোনো দাম? বরযাত্রী আছে, বর নাই। মেহমান আছে, জামাই নাই, মেহমানের কোনো দাম আছে? আল্লাহ রাব্বুল আলামিন পাস করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে নবী আপনি বলে দেন, কারে কইতেছে? নবীজি। আল্লাহর কত সত্য, নবীর কত সত্য। তাহলে এগুলো যদি না মানেন, টুপি দাড়ি পাঞ্জাবি ভাগ লিয়া ঈমান আছে?
আল্লাহ নিজে কইলেই পারতো, নবীরে দিয়া কইতেছে, নবী গো আপনি বলে দেন কি আমার বান্দারা কি আমার সাথে ভালোবাসা করতে চায়, সম্পর্ক করতে চায়, মহব্বত করতে চায়? আমার কই পাইব মহব্বত করতো? তো কিন্তু নিজে না কইয়া বন্ধু দিয়া কইতাছে। কেন? বন্ধু হলো 33,000 ভোল্টেজের তার কন্ট্রোল করার ট্রান্সমিটার। কারণ এই ট্রান্সমিটার ব্যতীত 33,000 ভোল্টেজের তার কন্ট্রোল করার ক্ষমতা কোনো বান্দা। এখন কিছু মানুষ আছে নবী না ডাইরেক্ট হেন যাইবা না তুমি হুইরা। কথাটা কি বুঝাইতে পারতেছি? এই জন্যই আল্লাহ নবীরে বলছে, নাকি নিজেই কইতে পারতো? নাকি আল্লাহর কথা আওয়াজ নাই? কইতে পারতো না? আল্লাহ কইছে না মুসা নবীরে কইছে, কিতাব লইয়া যা মুসা নবী, আয় তাওরাত কিতাব লইয়া যা। মুসা নবী কিতাবের খবর পাইয়া খুশির ঠেলা দৌড় মারছে, জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে গিয়া উঠছে। আমার আল্লাহ কইছে, ফাখলা নালায়েক, পজিশন বুঝছ না, জায়গা চিনস না, নালায়েক কখনের কুক থেকে আইছে জুতা হওয়া দিয়া পাহাড়ে। তাহলে বোঝা গেল আল্লাহ দমক দিবার ক্ষমতা। অগল নবী রাসূলরা দমক মারতো একটু শতা পরিমাণ বেশ কম হইলে, কিন্তু আখির নবীর উম্মত যদি কোটি কোটি বেশ কম করে আল্লাহ দমক দেয় না। আমার নবীরে দিয়া কয়, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? এই নবীর ঈদে মিলাদুন নবী করলে লাভ হবে না লস হবে? কি লাভ হবে? সামনে আইতাছে, কষ্ট হইতাছে ভাই সাহেব আপনার। বন্ধুগো এই জায়গাটা শুধু ওয়াজ করলে 2 ঘন্টা দরকার। বন্ধুগো আল্লাহ কেন নবীরে দিয়া কইল? বাস্তবে এই কোন ভালো ভদ্র ওলি নেককার আলেম ওলামার সন্তান যদি বাজারে যায় একটা অপরাধ করে, একজন মানুষ কি কয়, থাক পীর সাহেবের পোলা, চৌধুরী সাহেবের ছেলে, থাক, আচ্ছা তার বাবারে কমনে, এরকম তাই না? আর যদি আদাইন্না বাদাইন্না কারো পোলা বাজারে অপরাধ করে, কি কন? কি 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 বিচার শুরু হয়ে যায় না? 2 জনে পীরা 5 জনে মারে, 6 পীরা ভালা বাজারে। ওই আর একজন ভদ্রলোকের সন্তান যদি কোনো অপরাধ ভুল কর্মে করে, মানুষ কি কয়, কিছু করো না, তার বাবার কাছে জানাই দেন। অন্যান্য নবী রাসূল অপরাধ করে, জাকারিয়া গাছের ভিতরে ঢুকছে, করাতটা 2 ভাগ করছে, আল্লাহ কলহ করিস না, যেই ভাগ পেলামে করতে না, করলে নবীর খাতার থেকে নাম কইতে দেন। আর আমরা কোটি কোটি গুনাহ করি, আল্লাহ একটা দমকও দেয় না, আরো ডাহে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অন্যান্য নবী রাসূল পর্যন্ত আমার আল্লাহর দমক খাই, আর আমরা গুনাহ করলে আল্লাহ ডাকে, ভয় পাস না আমি মাফ করে দিব। তাহলে এই নবী চিনা আমাদের দরকার আছে কিনা? চিনতে গেলে আগে মিলাদ না আগে সিরাত? মিলাদ যদি না বুঝো সিরাত বুঝবা না, মিলাদের ঘটনা না শুনলে সিরাতের মহব্বত হবে না। আগে মিলাদ বুঝো, মিলাদ বুঝলেই সিরাতের মহব্বত হবে। মিলাদ বুঝছে নবীর চাচা আব্বাস। নবীর চাচা আব্বাস বলেন, শুনছি বাতিজা হয়েছে, কিন্তু কাজের ঝামেলায় দেখার সুযোগ পাইতেছি না। এরকম হয় না অনেক সময়? চাচাই বাতিজাই দেখবো, সময় পাইতেছে না। এটা তো কোনো ব্যাপার না, বাবা ও তো আছে 5-7 দিন বাচ্চা হয়েছে, আসতে পারতেছে না, কাজের ঝামেলা। এরকম হয় না? বাবা এই সময় পায় না, আর চাচা তো কে কইছেন। আব্বাস কয়, আমি 3 দিন পরে অবসর হইলাম, বাতিজা দেখতে যাব, শুনলাম খুব সুন্দর বলে বাতিজা দেখতে যাব। এও দিনের বেলা সময় পাইলাম না, রাত্রের বেলা সময় পাইয়া গভীর রাত্রে গেলাম, বাতিজা দেখবো, নিরিবিলি গেলাম। কেন? আমার ভাই নাই, নবীজির আপন চাচা আব্বাস, আপন চাচা, আমার ভাই নাই, এই বাতিজাটা এতিম, বাবার অভাব তো হের সব সময়, আমি চাচা হইয়া কোলে নিব, 2 গালে চুমাবো, যা কিছু লাগে সব আমি দেব, যাতে বাতিজা বাবার দুঃখটা ভুইলা যা। হযরত আব্বাস বলেন, আমি আমিনার ঘরের পাশে যাইয়া দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখি
ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদের চাইতে আরো কড়া একটা লাইট দেখা যায়। আরে কি ব্যাপার, তখন তো কারেন্ট ছিল না, এত কড়া লাইট আমেনার ঘরে, আর সহ্য আকাশের চাঁদের চাইতে আরো কড়া দেখা যায়। কাউরে ডাক দিব না, ব্যাপারটা কি আগে বুঝি। নবীর চাচা আব্বাস বলেন, আমি একটু বুঝি, আগে মিলাদ বুঝি, তারপরে সিরাত। বেড়াটা একটু ফাঁক করলাম, একটু ফাঁকাইয়া দেখি, যদি চাঁদ না, এটা আমার ভাতিজা। আব্বাস বলেন, আমি দেখতে গেলাম রাত্রে গো, সাথে সাথে দেখি চারিদিকে রহমতের ফেরেশতারা ঘুরে, আর ডাকে তোরা দেখি যা, আমি না মায়ের কোলে, তোরা দেখি যা। এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি আমি না মায়ের কোলে, তোরা। আসলো মুদের দয়াল নবী এই দৌরাতে, অন্ধকার আর বর্বরা দূর করিতে, আরে রহমতেরই দুয়ার খোদা দিলেন খুলে, তোরা দেখি যা আমি না মায়ের কুলে, তোরা দেখি যা কুলে। এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, এলো আল্লাহর হাবিব বারো রবিউলে, তোরা দেখি যা আমি না মায়ের কুলে, তোরা দেখি যা। নবীর চাচা কো, আরে কি আশ্চর্য, এটা আমার কেমন বাতিজা রে? এই বাতিজা তো তাইলে সাধারণ বাতিজা না, বুঝে আসতেছিনি। আগে গুড়ি বুঝেন না, তাইলে না আগাদা মহব্বত পাইবেন। গুড়ি না বুঝছেন, নামাজও গেছেন, মজা নাই, বাটার জুতা লইয়া ভাগছেন, চুরি হয় না বাটার জুতা, গুড়ি বুঝছে না দেখে। হাই হাই, ভাতিজা এত সুন্দর। আব্বাস তুই চোখের পানি ছেড়ে দিছে। আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ থাকতো, না জানি কত খুশি হইত। দেখে শুয়ে রয়েছে যে দোলনাটার মধ্যে আপনার আমার নবী শিশু নবী শোয়া ছিল। আব্বাস বলেন 3 দিন বয়স শিশু নবীর, যে দোলনাটাই শোয়া ছিল, এই দোলনাটার কাছে কেউ নাই। আমেনা ঘরে নাই, নবীর বাবা তো নাই, কিন্তু দোলনাটার পাশে কেউ নাই, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে। আব্বাস কই, একই আশ্চর্য, মানুষ ছাড়া দোলনা দুলে। এই নবী আপনার নবী, ব্যাপারটা কি মন ভরে দেখতেছে। আবার তাকায়া দেখে শিশু নবী দোলনায় শুয়ে এ শাহাদাত আঙ্গুল মোবারক, এই আঙ্গুলটা দিয়ে আকাশের চাঁদের সাথে খেলে, এভাবে ঘোরায়। সুবহানাল্লাহ, আসতে বলেন নাকি আপনাদের জানা মতো এমন আর কেউ করছে? তাহলে সুবহানাল্লাহ আসতে হবে কেন? জোরে জোরে। হযরতে আব্বাস বলেন, একই ঘটনা গো, জীবনে আর কোনো দিন দেখি নাই। আমার আল্লাহ কয়, আর কোত্থেকে দেখবি রে আব্বাস, এই নবী তো বারে বারে আসে নাই। রবিউল আউয়ালে তো আসছে, আর তো নবী আগে আসে নাই, আজকেই তো আসে। আব্বাস এই ঘটনা দেখে, নবীর পয়দাইশের এই ঘটনা, মিলাদ দেখে ভিতরে ভক্তি, মহব্বত, শ্রদ্ধা এসে গেল। বলতেছে, যেই নবী জন্মকালে এরকম করে, যে শিশু, এই শিশু সাধারণ মানুষ নয়, সাধারণ শিশু নয়, নিশ্চয়ই কোনো মহামানব। আমি এই বাতিজার পক্ষে চলে যাব। মিলাদ বুঝাতে সিরাত মানার মহব্বত হইল। লম্বা ঘটনা, যাই না ওদিকে। যেদিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন করেছে, বাবা বাবা গো। কি চাচা? প্রশ্ন করবো, জবাব দিবেননি। কি প্রশ্ন চাচা? বাবা গো, আমি তোমাকে 3 দিনের দিন রাত্রের বেলা দেখতে গিয়েছিলাম, যা দেখেছি তুমি যে দোলনাটার মধ্যে শোয়া ছিলা, পাশে কেউ ছিল না, মানুষ ছাড়া দোলনাটা এইভাবে ধুললো। বাবা গো, আমি জানতে চাই, মানুষ ছাড়া তো দোলনা দুলতে পারে না, তোমার দোলনা মানুষ ছাড়া কিভাবে ধুললো? আমার নবী 2টা চোখের পানি ছেড়ে দিছে। চাচা
দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় যখন শুয়ে থাকে, মা দোলনা দোলায়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা দোলায়। চাচা গো, আমার বাবা নাই, আমার দোলনা কে দোলাবে? মা যখন কোথাও কোনো কাজের জন্য যাইতো, চাচা গো, আমি নবীর দোলনায় আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দোলাইতো। বাবা বুঝেছি একটা। দ্বিতীয় প্রশ্ন, কি প্রশ্ন চাচা? আমি দেখেছি তুমি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ ঘুরাইলা, পৃথিবীর কেউ তো আকাশের চাঁদ ঘুরাইতে দেখি নাই, শুনিও নাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। চাচা, চাচা গো, চাঁদ ঘুরানোর কারণটা কি বলবো? কি কারণ বাবা জানতে চাই? চাচা গো, দুনিয়ার সাধারণ মানুষ সন্তান জন্মগ্রহণ করলে তাদের বাবা আদর করে মায়া করে বাজার থেকে ফুল কিনে আনে। বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে, যে দোলনায় শুয়ে থাকে, বিছানার উপরে দোলনার উপরে ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চারা ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া খেলে। খেলে নাই? আপনারা খেলছেন না ছোটকালে? আমিও আমার বাবা ফুল কিনছে দেখছি, খেলছি। আমিও আমার সন্তানকে কিনে দিচ্ছি, দোলাইলে ঘরে কেউ না থাকলে একা একাই খেলে। করছেন না মেয়েরা? বাবা ফুল কিনে দেয়, ছোট্ট কালে ফুলের দিকে তাকাইয়া খেলে, কেউ কাছে থাকতে হয় না। একটু যখন বয়স হয় ফুলের দিকে তাকাইয়া হাসে, ও আ করে। আরেকটু যখন বয়স হয় দুইটা হাত নাড়াইয়া ফুল ধরতে চায়। চাচা, আমার এমন একটা ফুল কেনার কেউ ছিল না, আমার বাবা নাই, কে আমার ফুল কিনে দিবে গো চাচা? আমি নবী যখন খেলার ইচ্ছা করতাম, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবীর জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। বলুন, এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? ছোটকালে নবীর কাণ্ড কারখানা দেখে হযরতে আব্বাস ধারণা করেছে আমি ভাতিজার পক্ষে যাব। এই নবীর ছোটকাল থেকে, মিলাদ থেকে, পয়দাইশ থেকে, নবীর জন্ম বৃত্তান্ত থেকে যাদের মহব্বত হয়েছে তারাই আমার নবীর পক্ষে থাকে, তারাই ঈদে মিলাদুন নবী করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে ভাই সাহেব, আর 10 মিনিট যাব। নবী দুনিয়াতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিছে, তোমরা এই নবীকে মহব্বত করো। কি করো? আমাকে মহব্বত করতে চাইলে, সংক্ষেপ, এই নবীকে মহব্বত করো। তাইলে তোমরা আমাকে মহব্বত করতে হবে না, আমি তোমাদেরকে মহব্বত করব। কেন? এই নবীকে সুন্দর করে বানাইলেন কে? আল্লাহ। বাস্তবে আসুন, আপনাদের আনোয়ারা থানায় একজন কাঠ মিস্ত্রি, খুব ভালো, সে একটা আলমারি বানাইছে। আলমারি চিনেন? কাঠের ফার্নিচার আর কি, সুন্দর করে বানায়া আপনার মহসিন আউলিয়ার মাজার শরীফের পাশে উরুস উপলক্ষে নিয়ে খাড়া করে রাখছে। অনেক সময় জিনিসপত্র উঠে না, মাজার শরীফে আসে না, উরুস উপলক্ষে এটা নিয়ে দাঁড় করে রাখছে। এখন মিস্ত্রি আলমারি বানায়া পিঠে খাড়ে, এই জিনিসটার প্রশংসা করতেছে কিনা? মানুষ দেখেই হ্যাঁ জিনিস একটা যা সুন্দর হইছে, যে প্রশংসা করতেছে মানুষে আলমারির। খুশি হইতেছে কে? মিস্ত্রি। খুশি হইতেছে তাই না বাঙালি? প্রশংসা কি মিস্ত্রির করছে? কার করছে? আলমারির। খুশি হইতেছে, পিছন থেকে মিস্ত্রি ডাকে, এদিকে আসেন, এদিকে আসেন, চা খাইবেন? চা খাইবেন? চা তো খাই না। পান খাইবেন? পানের অভ্যাস নাই। সিগারেট খাইবেন? জীবনও খাইছি না। কি খাইবেন? বসেন না, দুইটা কথা বলি। দেখছেন, মিস্ত্রি আলমারি বানাইলো, কাস্টমার প্রশংসা করলো আলমারির। অনেক এই কাস্টমারের ভালোবাসা দিতেছে কি আলমারি না মিস্ত্রি? ভালোবাসা দিতেছে কে? এই মিস্ত্রির বানানো আলমারিরে যখন ভালোবাসা দিছে, জিনিস একটা, তখন উল্টা মিস্ত্রি ডাইকে আনছে, আয়েন চা খায়া যান, পান খায়া যান। আমার আল্লাহ কয়, এই নবীরে আমি বানাইয়া তোমাদের সামনে দিলাম, যারা এই নবীরে পায়া নবীর প্রশংসা করবা, আমি আল্লাহ ডাইকা ভালোবাসা দিয়া আমার জান্নাতে ঢুকাইয়া খাওয়াবো। জোরে জোরে সংক্ষেপ, এর মধ্যে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। আচ্ছা, আমি কি সংক্ষেপে কথাটা বুঝাইতে পারছি? নবীর ভালোবাসা দিলে আল্লাহ খুশি হয় কেন? আলমারির ভালোবাসা দিলে মিস্ত্রি খুশি হয় কেন? এই জন্য নবীর ভালোবাসায় খুশি হয় কে?
আল্লাহ ভালোবাসা দেয়, মিস্ত্রি ভালোবাসা দিয়া চা খাওয়ায়, আল্লাহ ভালোবাসা দিয়া জান্নাতের খানা খাওয়ায়। আলহামদুলিল্লাহ কন্যা। আসুন, আল্লাহ বলছে ভালোবাসা দিতেন এই নবীকে। কোন নবী? যেই নবী না হইলে জগৎ হইতো। আচ্ছা, আপনাদের আনোয়ারা থানার কোন এক জামাই বর বিয়ে দিচ্ছেন চট্টগ্রাম শহরে, খুব বড় লোক মানুষ, শ্বশুর বাড়িতে আসতেছে শুক্রবার দিন, সকালবেলা আসবে তো 5 ট্রাক ফজলি আম নিছে শ্বশুর বাড়িতে আনতে। কয় ট্রাক? 5 ট্রাক নিল আপনার আনারস, 5 ট্রাক নিল রসমলাই, 5 ট্রাক নিল সবচেয়ে ভালো মিষ্টি, 5 ট্রাক নিল বরিশালের সুপারি, 5 ট্রাক নিল মির্কা ডিমের পান, 5 ট্রাক নিল আমিরটি। এইভাবে 5 ট্রাক করে 50 ট্রাক এই সমস্ত জিনিস নিয়ে আনোয়ারা থানায় আসতেছে জামাই। আচ্ছা কোন তো, এই জামাইরা দেখলে মানুষ একটা আনাগোনা করবে না? জামাই একটা রে, কয় ট্রাক আনতেছে? 5 ট্রাক করে 50 ট্রাক। 50 ট্রাক মালামাল দেখা মানুষ দোকানে, আডে ঘাডে, ফ্যাক্টরিতে, মসজিদে বইও কইব, মধুর বাপ ফালু ভাইয়ের জামাইটা যাইছিন, খবর আছে 50টা ট্রাক পেয়েছে। আমাদের আনোয়ারা থানায় একটাই জামাই, যার আত্মীয় স্বজন না হেরাও দেখবেন তারে নিয়ে একটু আলোচনা করতো না। আচ্ছা, যার বাড়ি আইসে কোন তো হেরা আদরটা কি? ছোটরা গিয়া কইব, দোলা ভাই শরবত খাইবেন? নিউটিসি না ট্যাং না রাসনা না সাগরের পানি দেন? ঠাট্টা মস্করি করতেছে। শাশুড়ি কইব, তোরা কি পাগল পাইছস আমার জামাই রে? জামাই বাবু হাত মুখ দিয়া খায়ালন। শ্বশুর কইব, এই জামার খাসি হুতায়া গরু ধর। এমন জামাই রে খাসি হুতায়া গরু ধরতো না। আচ্ছা, এইভাবে 5 ট্রাক 50 ট্রাক জিনিস লইলে যদি সারা থানা জুইরা জামাই আলোচনা হয়, সমস্ত পৃথিবী যেই জামাই লই আইছে, এই জামাই আলোচনা ঘরে ঘরে দরকার আছে কিনা বলুন তো? এই জামাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইবেন হুজুর আমরা নবীরে জামাই কইলেন যে? ওইসব জামাই আমি কই না, জালালাইন শরীফে কয়। জালালাইন শরীফে কয় নবীজি বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে বিয়া হইব, নবী হইব জামাই। আর আপনারা যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে, আপনারা হইবেন এই জামাইয়ের লগের যাত্রী। আপনারা যারা আজকে বসা, আপনারাই হবেন সেই দিনের বরযাত্রী। কন্ত খাওনটা কেমন হইব? অহন কইতাম নাই খাওনের কথা, কইলে বাড়ির গিয়া ঝগড়া করবেন, কি খাওন খাওয়ায় পাকাইছো, এটা মজা লাগে না, বেহেশতেই যামুগা। আচ্ছা করছি কোথা, অহন চুপচাপ থাকেন, যাইবেন তো বেহেশতে। যারা নবীর পক্ষে আছেন, নবী না হইলে কি বেহেশ হইতো? 3টা মেয়ের সাথে নবীর বিবাহ হইব। আর আপনারা যারা নবীর পক্ষে, মিলাদুন নবীর পক্ষে, আপনারা থাকবেন সেদিন ওই জামাইয়ের সাথে যাত্রী। 3টা মেয়ে, জালালাইন শরীফে বলছেন 3টা মেয়ে। কয়টা মেয়ে? প্রথম নম্বরের মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া, 2য় নম্বরের মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম, 3য় নম্বরের মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম। 3টা মেয়ের সাথে নবীজির বেহেশতে বিবাহ হবে, আর আমরা থাকবো সেদিন। আচ্ছা কোন তো খাওনটা কি হইব? এই খানার টেবিলে নবীর সাথে যাইতে রাজি আছেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? আসুন সংক্ষেপ, আল্লাহ বলছে এই নবীর কথা মানতেন, যে নবীর লেগে এত কিছু করছে, যে নবীর ভালোবাসা দিবেন, এই জন্য নবীর লেগে সব পাইছি, ভালোবাসা এই জন্য দিবেন। আবার সাথে সাথে কইছে ওমাই ইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা খালি ভালোবাসাই শেষ না, এই নবীর কথাগুলি তোমরা মানো। এই নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। কোন নবীর কথা? আজকে এই রবিউল আউয়াল চাঁদে যিনি দুনিয়াতে আসছেন, মা আমেনা বলেন দুনিয়াতে যেদিন আসবে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ দিবাগত রাত্রে শেষ সুবে সাদেক, কিন্তু 11 তারিখ সকাল থেকেই দেখি, মা আমেনা কয় আমি দেখি মক্কা নগরীর বালুর কণা পর্যন্ত কে যেন আসবেন, খুশিতে নাচতেছে, খানে কাবা পর্যন্ত কাঁপতেছে, কে যেন আসবেন। পশু পাখিরা খুশি, মক্কা নগরীর মরুভূমিতে আনন্দের ঢেউ খেলতেছে। আমেনা কই কি আশ্চর্য, লম্বা ঘটনা। সন্ধ্যা হয়ে গেলে কে যেন এসে খবর দিলেন, আমেনা আজকে যে তোমার পেট থেকে রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসে। আমেনা কই কই কি রে?
রাত্রে আজকে আইবে, আমি তো তোর টের পাইতেছি না, আমার পেটে সন্তান আছে কিনা এটাও তো আমি টের পাইতেছি না। আমি পেটের দিকে রাত্রে নিরিবিলি যাইয়া আমার ঘরের মধ্যে নিরিবিলি পেটের দিকে তাকাইলাম আছে কিনা সন্তান দেখি, পেটের মধ্যে তাকাইয়া দেখি পেটের ভিতর থেকে একটা নূরের ঝলক বাইরিতেছে। নবী নূরের না মাটি? কবি নজরুল গাইছে না, নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারে নূরের রোশনী। কইছে না কবি নজরুল? দেখবেন এটার মধ্যে কেউ ফতোয়া দিত না, কারণ ফতোয়া দিলে দাঁত বেঙ্গালে বুঝে, কারণ বিশ্বকবি তো, কি কন বিশ্বকবি নূরে খোদা কইলে দোষ হয় না। আর আমাদের দেশে এখন নূরের পক্ষে ওয়াজ করলে ফতোয়া মাইরা দেয়, দাদা তাই নাই কবি নজরুল? এ পর্যন্ত কোন ফতোয়া দিতে পারছে? কারণ বিশ্বকবি। নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের। জোরে জোরে আজকে কবি নজরুল বলতে পারে নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। তুমি কেমন আলে মহিলা, কেমন লেখাপড়া করলা, কেমন শিক্ষা শিখলা, যেই নবীর প্রেমে আমার আল্লাহ সব বানাইলো, এই নবী চিনতে পারলা না। টানা হেসরা করে নবী লইয়া আসলে করলে কি বুঝে নাই, পড়া এক জিনিস, বুঝা আরেক জিনিস। মা আমেনা বলেন আমি তাকাইয়া দেখি একটা নূরের ঝলক আমার পেট থেকে বাহির হইতেছে। আশ্চর্য হলাম, একই ঘটনা, নিশ্চয়ই খবর যা পাইলাম সত্য, লম্বা ঘটনা। এবার চোখের পানি ছেড়ে দিলেন, এত সুন্দর সন্তান আমার পেটে, সন্তান হবে, আমার তো কেউ নাই, আমি অসহায়, আমার স্বামী নাই। চোখের পানি ছেড়ে দিলে নবীর দাদা আব্দুল মুত্তালিব দেখে ফেলছে। রে বৌমা, এই রাত্রে কেন কান্দ? শ্বশুর আব্বা গো, খবর পাইছি আমার সন্তান হবে, আমার যে স্বামী নাই, অসহায়, আমি মনের দুঃখগুলো কার কাছে বলবো, আমি আমার মনের কথাগুলো কার কাছে বলবো? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব নিজের দাসী উম্মে আইমানকে ডেকে ডেকে বলেন, উম্মে আইমান রে, আমার বৌমা আমেনার মনের দুঃখগুলি তুই পাশে থাইকা শুন। রে মা বোনেরা, তোমাদের মতো মহিলারা আমার নবীর পাগল আগে হয়েছে, আমার বৌমা আমেনার পাশে পাশে থাকবি। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডাকলেন, এদিকে আয়, তুই ঘরের ভিতরে যাইস না, তুই আবুল আহাবের দাসী বাহিরে থাকবে, কোনো খবর থাকলে আমার বৌমা আমেনার পাশে উম্মে আইমান সব সময় থাকবি, কাছ থেকে যাইতে পারবি না, কোনো খবর বললে তুই আমারে বলবে। এই বলে আব্দুল মুত্তালিব খানে কাবার দরজার পাশে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ রাতে বসে আছে আর ডাকতেছে, রে খানে কাবার মালিক, আমার বৌমা আমেনা কান্দে, সন্তান হবে রে, কি জানি হয়, আমার বৌমা আমেনা অসহায়, স্বামী হারা, তুমি আমার বৌমা আমেনাকে সাহায্য কইরো। এইভাবে কাঁদতে কাঁদতে আব্দুল মুত্তালিব বলে, রাত্র যখন 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 2:30 বাইজা গেছে, হঠাৎ দেখি গো আকাশের দরজাটা খুইলা গেছে। আল্লাহ, আব্দুল মুত্তালিব বলেন, বিকট শব্দ হয়ে দরজা খুলে গেছে। তাকাইয়া ডাক দিলাম, কিসের দরজা খুললা গো? কে যেন বলে, আব্দুল মুত্তালিব রে, যার জন্য কুল কায়নাত, সেই নবী আগমনের দরজা খোলা হয়েছে। আব্দুল মুত্তালিব শুধু এই দরজা নয়, নবীর আগমনের উসিলায় আমার আল্লাহর রহমতের সব কয়টা দরজা খুলে দিয়েছে। যেই নবীর আগমনে রবিউল আউয়ালে রহমতের দরজাগুলি খুলে যায়, বলুন এই নবীর পক্ষে থাকা দরকার আছে কিনা? এবার আব্দুল মুত্তালিব বলেন, কি আশ্চর্য, তাকায় রইলাম, হঠাৎ করে দেখি দরজাটা বড় সুন্দর করে সাজানো হলো। যদি প্রশ্ন করি, আজকে বিজ্ঞান বলে চন্দ্র নিজস্ব কোনো আলো নাই, চন্দ্রের নিজস্ব কোনো, ঘুমায় রয়েছেন আপনারা? বিজ্ঞান কি কয়? চন্দ্রের নিজস্ব কোনো আলো পায় কোত্থেকে? সূর্য থেকে। আমি যদি বিজ্ঞানকে প্রশ্ন করি, আরে বিজ্ঞানের গোষ্ঠী, চন্দ্র আলো পায় সূর্যের থেকে, সূর্য আলো পাইল কোত্থেকে? বিজ্ঞানের মাথা নিচে যাবে,
আমার আল্লাহ বলবে, রে পৃথিবীর বিজ্ঞানীরা, সূর্যের আলো পায় আমার নবীর নূরে মুহাম্মদীর থেকে। আমার আল্লাহ বলেন, আকাশের দরজা খুলে দিলাম, আকাশ সাজাইলাম, ছোট ছোট তারা দূর থেকে ছোট দেখা যায়, যায় কিনা বলেন? আজকে আমরা অনুষ্ঠান করলে গেট সাজাই, মরিচা বাতি দিয়া ছোট ছোট বাতি সাজাই। আমার আল্লাহ বলেন, এই সবগুলো সাজানোর একটাই কারণ, আমার হাবিব দুনিয়ায় যাবে রে, সেই জন্য সব সাজাইলা। এত কিছু আমার নবীর জন্য যে আল্লাহ করতে পারে গো, বলুন সে আল্লাহরে খুশি করলে নবীর পক্ষে যাওয়া দরকার আছে কিনা? এবার খুলে দিলে এবার দেখা যায় আকাশ বড় সুন্দর দেখা যায়। কে যেন গুনগুন গুনগুন করে গান গাইতেছে, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাগে জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। হ্যাঁ রে, আল্লাহ তাআলা মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে, মা আমেনার কোলে নূরের চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। আরে আল্লাহ তাআলা রহমতেরই। লম্বা ঘটনা যাই না ওদিকে। আব্দুল মুত্তালিব বলেন, আমি তাকে রইলাম, আবার দেখি 3 থেকে 4 জন মহিলা জান্নাতি শাড়ি পরে নূরের বাতি হাতে করে পাখির মতো উইরা উইরা আসতেছে আর ডাকতেছে, আমেনার ঘরে যায়, চল রে আসিয়া, ও মারিয়াম, ও হাওয়া রহিমা, চলো আমেনার ঘরে যাই, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসতেছে, চলো তার খেদমতে যাই, চলো তার খেদমতে যাই। রহিমা, মারিয়াম, আসিয়া, হাওয়ারে, চল তাড়াতাড়ি যাই। আব্দুল মুত্তালিব এই অবস্থা দেখি দৌড়াইয়া আমেনার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া গেছে। রবিউল আউয়াল চাঁদ। উম্মে আইমান, উম্মে আইমান, জি দরজা খুলে দে। কেন? আমার নাতি কই? আমার নাতি হইছে, আমার নাতিরে আমার কোলে উঠাইয়া দে। উম্মে আইমান বলেন, ও আব্দুল মুত্তালিব, পাগলামি করতেছেন কেন? আপনার নাতিন হবে না নাতি হবে? এখনো তো কিছু হয় না, আপনি কিভাবে জানেন? আব্দুল মুত্তালিব কান্দে, উম্মে আইমান রে, আমার নাতি হবে রে, নাতির খবর আকাশে শুনেছি, আমার নাতি আমার কোলে দেয়, আমার নাতি এতিম, কে কোলে নেবে? উম্মে আইমান বলেন, কিছুক্ষণ অপেক্ষা করেন, একটু পরে দেখা যায় আমেনা বলেন, আমি একটু টের পাই নাই, কষ্ট অনুভব করি নাই, একটু ঘুম ঘুম ভাব হলো। আমি দেখি আমার পাশে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন, নূরের নবী, সোনার পুতুল সেজদায় পড়ে কান্দে, ডাকতেছে, এত সুন্দর সন্তান হয়েছে। এই লম্বা ঘটনা, এখানে 2 ঘন্টার আলোচনা। আমিনা বলেন, আমি আমার শিশু নবীকে কোলে উঠাইয়ে যখন বসলাম, আমি দেখি সমস্ত ঘরের চারপাশে যেন রহমতের ঢেউ খেলতেছে, ফেরেশতারা যেন আমার ঘর তওয়াফ করতেছে। আবার তাকাইয়া দেখি পাহাড়গুলি একত্রিত হয়ে আমার উপরে ছায়া দিয়ে রাখছে। আবার তাকাইয়া দেখি আল্লাহর ঘর খানায় কাবা, আমার শিশু বাচ্চারে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। এমন কিছু ঘটনা দেখার পর আমি আশ্চর্য হলাম, এটা কেমন জাতের সন্তান হলো? আমার আল্লাহ ঘোষণা দেয়, আমিনা রে, এই নবী না হইলে খানায় কাবা হইতো না, নবীর উসিলাই খানায় কাবা, কুল মাখলুকাত যার উসিলাই রে, সেই নবী তোমার কুলে বিদায়, সকলে তোমার শিশু সন্তানকে সেজদা করতেছে। একের পরে খবর হয়ে যায় ঈদে মিলাদুন নবী, নবীর পয়দাইশের আলোচনায় কত বরকত। খবর হয়ে যায়, যাইতে 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 খবর পৌঁছে গেলেন আবু লাহাবের কাছে। আবু লাহাব ডাকতেছে, আবু লাহাব ডাকতেছে, ও সুয়াইবা, কি খবর নিয়ে আসলে? চাচা আবু লাহাব, আপনার বাতিজা হইছে, খবর পাইছেননি? কি কস, বাতিজা হইছে? এতিম? হো চাচা, এতিম হইলে কি হবে? কি যে সুন্দর, বইলা পুরানো যায় না। আচ্ছা, বেশি সুন্দর? যা, আমার ভাই নাই, বাতিজা হইছে, সুন্দর খবর দিছস, তুই আমার কিনা বান্দি ছিলে, যা, বাতিজার খবরের খুশিতে তোরে মুক্ত করে দিলাম, যা। এই আঙ্গুলটা ইশারা করে নবীর আগমনের সোমবারের সকালে আবু লাহাব কাট্টা কাফির বান্দি মুক্ত করে আজাদ করে দিলে আবু লাহাব মৃত্যুর পরে কাট্টা কাফির, সোমবারে তার কবরের আযাব বন্ধ, এই আঙ্গুলের শরবতের নহর জারি হয়।
নবীর চাচা আব্বাস বলেন, আমি একদিন স্বপ্নে দেখি ভাই আবুল আহাবকে জিজ্ঞেস করলাম তুমি কেমন আছো? না ভাই সুবিধায় না, ভাতিজার পক্ষ ছাইরা দিয়া যা বিপদে আছি বলার মতো না, কিন্তু ভাতিজার সোমবারে আইছিল, এই যে এই নবীর পয়দাইশ মিলাদ পালন করছিলাম, আঙ্গুল ইশারা করে খুশিতে বলছিলাম বান্দি আজাদ, এই জন্য সোমবারে এই মিলাদ পালন করার কারণে সোমবারে আমার কবরের আযাব বন্ধ হয়, এই আঙ্গুলটাতে ইশারা করছি, এর মধ্যে শরবতের নহর জারি হয়। ও আব্বাস, এই ভাতিজার পক্ষ ছাইরা আমি লসে পড়ে গেছি। তাহলে কাট্টা কাফির আবুল আহাব নবীর আগমনে আঙ্গুল ইশারা করে বান্দি আজাদ করলে একটা কাফিরের কবরের আযাব সোমবারে বন্ধ হয়, এই আঙ্গুলের শরবতের নহর জারি হয়। আমরা নবীর আশিক পাগল ইমানদার উম্মত হইয়া যদি নবীর পয়দাইশে ঈদে মিলাদুন নবী কিছু করি, এর চেয়ে বড় পুরস্কার আমার আল্লাহ দিতে পারবে কিনা বলুন তো? তাহলে আপনারা ঈদে মিলাদুন নবীর পক্ষে থাকতে রাজি আছে? এই ব্যাপারে আর কারো কোনো কথা বিনা দলিলে আমরা মিলাদুন নবীর পক্ষে রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আর সামনে বাড়ি না, রাত্র অনেক হয়ে গেছে। আসুন দোয়া করি, রাত্র অনেক। এই নবীর কথাগুলি মানার জন্য কে বলছে বলুন? আল্লাহ। এখানে যেই কথাটা আসছে, এটা এখন আমি এটাই কইতাম, নবীর কথা মানার জন্য বলছে আল্লাহ, ওমা ইউতির রাসূলা ফাকাদ আতু আল্লাহ। নবীর কথাগুলো মানার জন্য বলছে, নবী বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। ও উম্মতেরা, তোমাদেরকে যে মালিক এত বরকত দিছে আমি নবীরে, নবীর চেয়ে বরকতের সৃষ্টি জগতে আর কিছু আছে? নবী বলতেছেন তোমরা এই মালিকের সাথে সম্পর্ক করো, কি দিয়া? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ দিয়া এই মালিকের সাথে সম্পর্ক করো। সম্পর্ক করার পর তোমরা জান্নাত পাইবা, যেই তো আমার উম্মত, জান্নাত পাইবা। কিন্তু জান্নাতটা যে পাইবা, জান্নাতটা কোথায়? আল্লাহ বলছে নবীরে জিগাও, নবীর কথা মানো। নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতেরা, তোমাদের মার পায়ের নিচে কিন্তু তোমাদের জান্নাত। বলুন কার পায়ের নিচে? যতই মিলাদুন নবী করেন, নবীর আশেক হন, পাগল হন, পিসাব হন, পীরের মুরিদ হন, মুফতি হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, একবারে মক্কা মদিনার ইমাম সাহেব হন, যদি মারে সুতা পরিমাণ কলিজায় কষ্ট দেন, তাহলে আপনার সব বরবাদ হয়ে যাবে। নবী আপনার পক্ষে বিপদে কোনো কথা বলবে না, বাস্তব বলবে যে না বাস্তব। দেখেন, আমি 2001-এ হজ করছি, হজে গিয়েছিলাম। মদিনায় গেলে আমার এক ভাতিজা, মসজিদে বেলালের পাশে বাসা ছিল 3 তলায়, ভাতিজা দৌড়ায় গিয়ে গলায় আঞ্জায় ধরছে, চাচা চাচা বাড়িতে আইছেন? হো। আমার মারে দেখে আইছেন নি বাবা? হ দেখে আইছি। আমার আম্মা কেমন আছে? 3 বছর হয়েছে মারে দেখি না। এইভাবে মার খোঁজ খবর নিয়ে আবার বলতেছে এক ঘটনা ঘটছে কি, হজ ভলান্টিয়ার হিসাবে মক্কা মদিনায় বহু লোকজন আসে, হজ ভলান্টিয়ার বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে যায়। হুজুর একটা ঘটনা ঘটছে কি, আমাদের বাংলাদেশে একটা যুবক মদিনায় মসজিদের নববীর ভিতরে দায়িত্ব পড়ছে, মসজিদ ঝাড়ু দিবে, কিন্তু হ্যাঁ মসজিদের ভিতরে ঢুকলে দৌড়ে বাহির হয়ে যায়, থাকতে পারে না, শরীরে বলে আগুন জ্বলতে থাকে, কে বলে ঘাড় ধরে তারে বাইর করে দেয়। জিজ্ঞালাম তোর কি হইলো? বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, নতুন আইসোস, হয়তো মনে শান্তি নাই, 2-4 দিন ঘোরাঘুরি করে খা, আবার 2-4 দিন পরে ডিউটি যা, 2-4 দিন পরে আবার ডিউটি ঢুকলে আবার গায়ে আগুন জ্বলতে থাকে, ঘাড় ধরে কে যেন ভার করে দেয়, মসজিদে নবীর ভিতরে থাকতে দেয় না। যে নবীর আশেক হবেন, যে নবীর কথা মানার জন্য বলছে, এ নবীর ঘটনা বাস্তব ঘটনা, এটা কোনো ইয়ে না, এটা আমার নিজের জানা, মসজিদে বসে বলছি মদিনার ঘটনাটা। জিজ্ঞেস করলাম তোর কি হইলো, ব্যাপারটা কি বলতো? রাত্রে আমাদের সকলের সাথে বলতেছে, দেখো আমি চাকরি করতে পারবো না, আমার দেশে পাঠায় দাও, কারণ আমি হজ ভলান্টিয়ারের দায়িত্ব নিয়ে মদিনাতে আসার সময় বিমানে উঠবো, তো বিমানে ওঠার ঠিক 8 দিন আগে আমার মারে একটা লাত্তি মারছিলাম। বলুন বাংলাদেশে মারে লাঠি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? যদি এমন কাজ কেউ করে থাকেন, নবীর আশে পাগল মিলাদুন নবী 1000 বছর হায়াত পায়া করলেও এই নবীর পাশে দাঁড়াইতে পারবে না। কাজী শেষ কথা হলো মিলাদুন নবীর পক্ষে থাকুন। আল্লাহ বলছে নবীর কথা মানেন, নবী বলছে মায়ের পায়ের নিচে জান্নাত, এটা ঠিক রাখেন, না হয়তো সব বরবাদ, নবীকে বিপদে পাবেন না। এই কথাটুকুন আপনাদের সামনে রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করে দিলাম। আল্লাহ যেন আমাদেরকে মিলাদুন নবীর পক্ষে রেখে নবীর পক্ষে থাইকা নবীর কথাগুলো মানার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغير রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইছি। মাবুদ, তুমি যার প্রেমে সব বানাইছো, ওই নবীর আশায় পাগল লইয়া হাত বাড়াইছি। মাবুদ গো, রবিউল আউয়াল চাঁদে তোমার নবী আগমন করেছে, সে বরকতের আশায় তোমার পাগল বান্দারা, তোমার নবীর আশায় পাগল উম্মতেরা এত কষ্ট করে কাল বৈশাখীর দিনে মাবুদ রে এই গরমের মধ্যে কষ্ট করে বসে তোমার নবীর আলোচনা শুনেছে, তোমার নবীর মিলাদ শুনেছে, তোমার নবীর মিলাদের পক্ষে সময় দিয়েছে। তুমি যার পক্ষে থাকো, যার উসিলাই সব বানাইছো, ওই নবীর পক্ষের মেহমান লইয়া হাত বাড়াইছি আল্লাহ। একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যেইভাবে দুরুদ ও সালাম প্রেরণ করো ফেরেশতারা করে, সেইভাবে আমরা বাংলার জমিন থেকে দুরুদ ও সালাম মদিনা পাঠাইছি আল্লাহ। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রওজাত হারে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, দুরুদ ও সালামকে উসিলা করে, আজকের মাহফিল উসিলা করে, নবীর আগমন উসিলা করে, রবিউল আউয়াল চাঁদ উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দাও। মাবুদ, ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো গো, কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি জীবনের শেষ গোসল বড়ি পাতার গরম পানি দিয়ে করাইয়া দেয়, সাদা কাফন গায়ে লাগাবে, এই দুইটা হাত টাইনা টাইনা কাফনের ভিতরে ঢুকাবে, অন্ধকার কবরে শোয়া দিবে গো, কবে জানি পচে গলে মাটির সাথে মিশে যাব গো। মাবুদ, মাটির সাথে মিশে যাওয়ার আগে দুইটা হাত বাড়াইলাম, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের জন্য কে নেককার, কে গুনাহগার, কে মেয়ে, কে পুরুষ, কে নামাজি, কে বেনামাজি, কাউরে কিছু কইও না, লজ্জা দিও না। তোমার নবীর উম্মত বলে আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ, রবিউল আউয়ালে নবীর পাগল হইয়া যারা হাত বাড়াইছে রে আল্লাহ, যে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও, যারা হসপিটালে পড়ে আছে কষ্টের মধ্যে, ইয়া আল্লাহ হসপিটালের বিমারিদেরকে তুমি শেফা দান করে দাও, যার যার বাড়িতে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা তোমার নবীর আশিক হইয়া মিলাদের আয়োজন করেছে, যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। মাবুদ, আজকের মাহফিলের সকলকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। তোমার নবী যেই জান্নাতে থাকবে সেই পাশের জান্নাতি বানাইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমা তুজারার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এই মিলাদ মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তুমি এই এলাকার সকল অলিরা যারা কবরে ঘুমিয়ে সকল অলিদের রুহানি ফয়েজ আমাদের নসিব করে দাও গো আল্লাহ। মাবুদ গো, আমাদের সকলকে ওলি প্রেমিক রাসূল প্রেমিক বানাইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, নবী ওলির দুশমনির থেকে আমাদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, মিলাদের উসিলাই,
নবীর আগমনের উসিলায় রবিউল আউয়ালের উসিলায় আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول